অনেকেই জানি না আযান এবং ইকামতের মধ্যে এমন কিছু সময় আছে, ওই সময়গুলোতে আল্লাহর কাছে হাত তুলে আপনি যা চাবেন তাই পাবেন। আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনাকে তাই দিবেন। এই জন্য আগে ঈমানকে খাঁটি করতে হবে। আমল এত বেশি লাগে না, অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি হজ করেন প্রতি বছর বছর, লক্ষ টাকা যাকাত দেন, আপনি লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করেন, কিন্তু আপনার ভিতরে অহংকারে ভরা, আপনার এই আমল কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। তো এই জন্য ঈমানকে খাঁটি করতে হবে। আযান এবং ইকামত ইম্পর্টেন্ট একটি আমল, কয়েকটি সময় দোয়া কবুল হয়। যেমন আযান এবং ইকামতের যে মধ্যে যে সময়টুকুন থাকে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যে সময়টুকুন আমরা পাই, এই সময়টুকুনের মধ্যে আপনি হাত তুলে আল্লাহর কাছে যা চাবেন দোয়া কবুলের সময় তাই পাবেন। দেখেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে বলবে ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে এই দোয়া পাঠ করবে এবং আযানের পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার সব গুনাহগুলো মাফ করে দেবে। দেখেন আযানের পরে আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটার একটু ভিন্ন রকম আছে। এই দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে চাবেন। আযান এবং ইকামতের মধ্যখানে সময়টা বড় ইম্পর্টেন্ট একটা সময়। তো এই জন্য ইবাদত আমাদের করতে হবে, জেনে শুনে করতে হবে। ইবাদত শুধু বেশি বেশি করলেই হবে না। অনেক ইবাদতকারী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হজ পড়েছে, যাকাত দিয়েছে, সব ঠিক, কিয়ামতের ময়দানে নিজের আমলের খাতা শূন্য পাবে, কারণ এই আমল ছিল বেজাল যুক্ত, বেজাল মুক্ত ছিল না। দান করেছে, অন্তর অহংকার ছিল যে আমি দান করতেছি, মানুষ দেখতেছে, আমাকে দানবীর বলবে। হজ করেছে, মানুষ আমাকে হাজী বলবে। সে অনেক যাকাত দিয়েছে, মানুষ আমাকে দানবীর বলবে। এইরকম মনোভাব নিয়ে ইবাদত করলে ওই ইবাদত কোনো কাজে আসবে। ইবাদত করবেন তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে লোক দেখানো ইবাদত করা যাবে না। এই জন্য যখন ইবাদত করবেন, ওই ইবাদতের মধ্যে একটাই চিন্তা থাকতে হবে যে এটা আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্যই করতেছি। আর ইবাদতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মোতাবেক, যেভাবে রাসূল শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছে, সল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, যেমনি আমাকে নামাজ পড়তে দেখেছো ওই রকম নামাজ আদায় করো। বানিয়ে বানিয়ে নামাজ পড়লে তো হবে না। অনেকে রুকু দেয়, সাজদা দেয়, মেশিনের মতো দ্রুত। রুকুতে গিয়ে তাসবিহ আদায় করে না, সাজদায় গিয়ে তাসবিহ আদায় করে না, আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়ও না, একটু বাঁকা অবস্থা আবার সাজদায় চলে যায়। আপনি এইরকম নামাজ কিয়ামত পর্যন্ত আদায় করলে একটা সাজদা কবুল হবে। এই নামাজিগুলোই কিয়ামতের ময়দানে দেখবে হিসাবের খাতা শূন্য। আবার রাসূল বলেছে যে নামাজে চুরি করে সে সবচেয়ে বড় চোর। এই জন্য ইবাদত যখন করবেন জেনে